আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম রমণীর রান্নাঘর ব্লকে আরেকটি নতুন রেসিপি নিয়ে। তো অবশ্যই এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, তো না টেনে পুরো ভিডিওটি অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন। তো গোলগাল্লা রেসিপি, আমাদের এখানে এটা বলে গুলগুলিয়া। তো গুলগুলিয়ার জন্য আমি এখানে 1 কাপ মানে 1 বাটি ময়দা নিয়েছি। এখানে 200 গ্রামের মতো ময়দা আছে। এখন দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং সোডা। সোডাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে একটা ভেতরে সফট আর উপরে একটা মুচমুচে ভাব থাকবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিলাম হাফ চামচ ইস্টটা অবশ্যই দিতে লাগবে। আর এখন দিয়ে দিব আমি 6 চামচ পরিমাণ চিনি, মানে 6 চা চামচ পরিমাণ চিনি দিব। মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আমার যেরকম মিষ্টি খেতে পছন্দ করি আমি ঠিক সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। তো আর এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দেওয়ার ফলে ভেতরে একটা সফট থাকবে। তো আমি আগে এখন ভালো করে ময়দাগুলা মিশিয়ে নিব। আমি এখানে ময়দা নিয়েছি, আপনারা চাইলে আটা ব্যবহার করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে বেশি ভালো হয়। তো আমি এখন ভালোভাবে হাতের সাহায্যে কিন্তু আটাটা মিশিয়ে নিচ্ছি পারফেক্টভাবে। অবশ্যই মিশিয়ে নিতে হবে, না হলে এক পাশে দেখবেন যে থেকে যাবে, এক পাশে আপনার আঠালো থাকবে না, বা এক পাশে তেল ভাব থাকবে না, এরকম একটা থাকবে। তো তেলটা দিয়ে যদি খুব সুন্দর করে ময়দার সঙ্গে মেশানো যায় তাহলে খুবই ভালো হয়। এখন আমি দিয়ে দিচ্ছি একদমই নর্মাল পানি। অবশ্যই নর্মাল পানিটা ইউজ করবেন, গরম কুসুম কোনো পানি দেওয়া যাবে না, যেহেতু গোলগোলা রেসিপি আমি তৈরি করতেছি। তো অবশ্যই একদম নর্মাল পানিটা ইউজ করব। তো এই গোলগোলা রেসিপিটি করার জন্য কিন্তু ময়দার যে ডোটা তৈরি করব একটু নরম নরম টাইপ করতে হবে। শক্ত থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। অবশ্যই নরমটা করার চেষ্টা করবেন। এই গোলগোলা রেসিপিটা আসলে আমাদের যখন হোটেল ছিল তখন সেখান থেকে আমাদের হোটেলে তৈরি করতো, তখন থেকেই আমি এই গোলগোলা রেসিপিটা শিখেছিলাম। হ্যাঁ, কিন্তু আমার খুবই ভালো লাগে খেতে, তাই ভাবলাম যে আপনাদের মাঝেও আমি একটু শেয়ার করে দেখি। তো বানায়ে আর একটু বেশি বানানোই উচিত ছিল, তো কম পড়ে গেছিলো, ভাবলাম বাচ্চারা খায় কি না, তো আমার পছন্দ হবে যে বাচ্চাদেরও কি পছন্দ হবে এটা ভেবেছিলাম, কিন্তু না, আসলে আমার থেকে বাচ্চাদেরই বেশি পছন্দ। তো আমি ভালো কিন্তু করে মিশিয়ে রেখে দিলাম। প্রায় 1 ঘন্টার মতো রেখে দিতে হবে, এর থেকে বেশি রাখলে আরও ভালো। তো 1 ঘন্টা পর চলে এলাম, দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন ফুলেটা কতটা হয়েছে, দেখুন বন্ধুরা হাতের সঙ্গে কিভাবে আঠালো ভাবটা লেগে চলে আসতেছে। তো এখন আমি কিন্তু পারফেক্টভাবে আরও হাত দিয়ে মুথে মুথে মিশিয়ে নিব। এইটা গোলগোলারা যত আপনি হাত দিয়ে মুথে নেবেন খুব সুন্দর একটা ডো হবে, ততই কিন্তু এটা খুব সুন্দর খেতে হয়। তো আমি দেখুন হাত দিয়ে খুব সুন্দর করে কিন্তু আরও মুথে নিচ্ছি, সমস্ত বাতাস ভেতর থেকে বের করে দিচ্ছি। যদি আমি যেভাবে দেখিয়েছি এই প্রসেস অনুযায়ী আপনিও তৈরি করেন, দেখবেন যে আপনারও গোলগোলা খুবই মজা লাগবে, আর বাসার সবাই খুবই পছন্দ করবে আশা করি। তো আমার এদিকে গোলগোলাটা ভালোভাবে তৈরি হয়ে গেছে, ময়দাটা মাখানো। তো এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, তেলটা গরম করতে দিয়েছি। তো আগে আমি অল্প একটু আটা দিয়ে দেখব যে আসলে গোলগোলার জন্য তেলটা পারফেক্টভাবে গরম হয়েছে কি না। যদি গোলগোলাটা ভালোভাবে সুন্দর করে ফুলে ওঠে বা মচমচে হয় তাহলে বুঝতে হবে যে পারফেক্টভাবে তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, দেখেই বুঝতে পেরেছেন যে পারফেক্টভাবে কিন্তু তেলটা গরম হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এরকম ছোট ছোট করেও বানাতে পারেন। তো আমি একটু 3 ধরনের মানে 3 রকম সাইজের বানিয়ে দেখাবো, বড় ছোট মাঝারি। তো দেখুন আমি প্রথমে দিয়ে দিচ্ছি, আঠাটা কিন্তু একদম হাতের সঙ্গে লেগে যাচ্ছে। আমি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু এমনিতেও পরবর্তীতে একসঙ্গে জড়ো লেগে যাবে। তো দেখুন খুব সুন্দরভাবে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। তো একটু মিডিয়াম টু হাই রাখতে হবে, নাহলে তেলটা যদি একদম লো রাখেন তাহলে কিন্তু ফুলবে না। অবশ্যই মিডিয়াম টু হাই রেখে এটা তৈরি করতে হবে। তো এখন আমি উপর দিয়ে একটু তেল ছিটিয়ে দিচ্ছি, তাহলে উপরের পাশটাও একটু হয়ে হয়ে আসবে। তো এখন দেখুন নিচের পাশটা যখনই হয়ে গেছে আমি কিন্তু একে একে সবগুলাই উল্টিয়ে দিচ্ছি। আর এই গোলগোলার রেসিপিটা যে এতটা মজা হয় আর খুবই খুবই মানে এটা খুব বিখ্যাত আমার কাছে মনে হয়।
যে আমার কাছে এটা খুব ভালো লাগে। মানে কি বলবো, বলার মতো না। আপনারা যদি চায়ের সঙ্গে হ্যাঁ অল্প কিছু টাইমের মধ্যে এটা তৈরি করে নিতে চান, যে ভাবতেছেন আপনারা বিকালে কি খাবেন, তো দুপুরে আটাটা মেখে রেখে দিলেন, আর বিকালের টাইমে যখন চায়ের সঙ্গে এই নাস্তাটা হলে কিন্তু 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন যদি ডোটা তৈরি করা থাকে। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু অন্যভাবে দেখাচ্ছি এটা, যে মুষ্টি করে হাতের ভিতরে দিয়ে সাইড দিয়ে কিভাবে বের করে দিচ্ছি, এভাবেও কিন্তু আপনারা এটা তৈরি করতে পারেন। তো প্রসেস অনুযায়ী যদি করেন অবশ্যই আপনার গোলগোলাগুলোও খুব সুন্দর হবে, আর কিন্তু খেতেও খুবই ভালো হবে। আগেও বলেছি, এখন আবার একটু বলে দিচ্ছি যে গোলগোলার জন্য কিন্তু শক্ত ডো করা যাবে না, একটু সফট নরম ডো করবেন, তাহলে কিন্তু ভেতরটা খুবই জুসি সফট নরম মডার্ন ভাব থাকবে, খেতে কিন্তু খুবই সুন্দর মাশাআল্লাহ লোভনীয় হয়। ছোট বড় মানে সকলেরই এই রেসিপিটা খুবই পছন্দের। যারা জানেন না যে গোলগোলা খেতে এতটা মজাদার হয়, তারা দেখুন অল্প কিছু উপকরণেই এতটা মজাদার লোভনীয় গোলগোলা রেসিপি তৈরি করা যায়। তাই দেরি না করে আজই এই রেসিপিটা একবার হলেও তৈরি করুন। আর আপনার বাচ্চা টিফিন বা বিকালের নাস্তা যেটাই বলুন না কেন, এমনকি কোথা থেকেও যদি আত্মীয় স্বজন মেহমান বাসায় চলে আসে, তবুও কিন্তু আপনি এই রেসিপিটা করে দিতে পারেন, একদম খুবই পছন্দ হবে তাদেরও। তারাও আঙ্গুল চেটে পুটে মলে খাবে যাকে বলে। কিন্তু এটা তো আঙ্গুল চাটতে হবে না, এমনিতেই খুব ভালো মানে খেতে লাগবে। তো অবশ্যই অবশ্যই একটু ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আমি উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা কিন্তু ছোট ছোট সাইজ করে দিলে কিন্তু আপনার একদম ছোট ছোট গোল গোল একটা বড়ার টাইপের চলে আসবে। তো আমি ভাবলাম যে একটু বড় মাঝারি ছোট সবগুলো একটু করে দেখেই, যেটা আপনাদের ভালো লাগে সেই অনুযায়ী আপনারা তৈরি করবেন। দেখুন বন্ধুরা, কতটা সুন্দর কালার চলে আসছে, সত্যি বলতেছি মাশাআল্লাহ। যাক, দেখতে যেমন খেতেও তেমন লোভনীয়। এখন আমি সবগুলা একে একে উঠিয়ে তেল ঝরে নিব। তো যদি এখন আমি দেখুন ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে এর থেকেও ছোট ছোট করে বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। অবশ্যই এটা চেষ্টা করবেন। এটাতে কিন্তু বেশি ঝামেলা একদমই নাই, অল্প কিছু উপকরণেই কিন্তু খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি বাসাতেই তৈরি করা যাবে। একে একে আমি কিন্তু সবগুলাই এভাবে দিয়ে দিচ্ছি খুব সহজেই। দেখুন বন্ধুরা, সবগুলাই কিন্তু একা একাই দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নিচ থেকে ছড়ে যায়, কারণ এটা নিচে লেগে যাবে না, লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। তো দেখুন একদম সবগুলাই আমি দিয়ে দিলাম। তো এখন আমি আস্তে আস্তে একটু নড়ে চড়ে উল্টে পাল্টে তেল দিয়ে দিব, যেন উপর পেস্টটাও খুব সুন্দরভাবে একটু ফুলে ওঠে এই জন্য। তো দেখুন আমি কিন্তু দিয়ে দিলাম, এখন উল্টে পাল্টে দিব। খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে, দেখুন কতটা সুন্দর দেখতে লাগতেছে বন্ধুরা। তাই দেরি না করে কিন্তু অবশ্যই বিকালেই আজকে নাস্তাটা বানিয়ে ফেলতে পারেন। তো সকালের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন এই রেসিপিটা। এমনকি আমরা এটা বানিয়ে 5 দিন 7 দিনের মতো কিন্তু রেখেও খেতে পারি। একটা পটের ভিতরে যদি আমরা টিস্যু পেপার দিয়ে পেঁচিয়ে রেখে দিতে পারি, তাহলে কিন্তু 5 দিন ভর্তুক এটা কোনো নষ্ট হবে না, খুব সুন্দরভাবে থাকবে। তাহলে আপনার যে একটু বানার ভেজাল থাকে রোজ রোজ, সেই ভেজালটাও থাকবে না, 5 দিনেরটা একদিনেই হয়ে যাবে। দোকানে দেখবেন যে এগুলা গোলগোলা বানিয়ে ওরা 5-7 দিন বিক্রি করে, ওরা অনেক ভেজাল দেয়, কিন্তু আমরা কোনো ভেজাল ছাড়াই বানিয়ে দেখাইলাম যে খুব সহজেই কিভাবে আমরা গোলগোলা রেসিপিটা বানিয়ে নিতে পারি, এতটা মজাদার রেসিপি। দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন খেতেও তেমন অসাধারণ। দেখুন কতটা সফট, উপরে যেমন ক্রিস্পি, ভিতরে কিন্তু অনেকটা সফট নরম জুসি একটা ভাব আছে। তাই দেরি না করে এক্ষুনি খাবেন। দেখুন কতটা গরম, আর উপরটা কিন্তু খুবই সুন্দর একটা মুচমুচে ভাব চলে আসছে, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে।
দেখুন বন্ধুরা, আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। দেশ ও দেশের বাইরে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য। আর এরকম নতুন রেসিপি পেতে সঙ্গে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।